আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিবারের মতো এটা একটি মিনি ভ্লগ। আর আজকে শুক্রবার হঠাৎ বিকালে মনে হলো মায়ামির দিকে খিচুড়ি খেতে যাব। তো যেই কথা সেই কাজ, সাথে সাথে বের হয়ে যাই আমরা। ভাই বোনরা ছিল, আমাদের ভাই বোনরা পিছনে একসাথে আমরা বের হই। অ্যান্ড দেন আমরা একটু এদিক থেকে যাওয়ার সময় সোনারগাঁ পানাম সিটি ভিজিট করে যাই। যেহেতু এখানে আমাদের যাওয়া হয়নি, সো চিন্তা করলাম একটু দেখে যাই পানাম সিটিতে কী কী আছে, এটা কি, এটার হিস্ট্রি সম্পর্কে একটু জেনে যাই। আর এখানে যাওয়ার পরে পুরাতন বাড়িগুলো দেখলাম অ্যান্ড পানাম সিটি সম্পর্কে হিস্ট্রিটাই একটু দেখে নিলাম। এখান থেকে বের হওয়ার পরে সোনারগাঁয়ের মিষ্টান্ন ভাণ্ডার, এখানের মিষ্টিগুলো একদম গরম গরম বানানো হয়, গরম গরম রসমালাই। সো এখানে বানানোর সাথে সাথেই রাখা হয়েছে, খুব বেশিক্ষণ রাখা লাগে না, শেষ হয়ে যায়। এরপর আমরা একটু টেস্ট করলাম, টেস্ট করতে গিয়ে দেখি ভালোই, অনেক মজা ছিল। সো অনেকগুলোই এক একজন যার যেরকম ভালো লাগে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। এরপরে আমাদের একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আর মাথা ব্যথার জন্য মেডিসিন কিনে নিলাম আর এটা সোনারঘাট থেকে নিয়েছি। আর এখান থেকে যাওয়া শুরু করলাম, যেতে যেতে দেখি গ্রামের এই সাইডে এত জ্যাম ছিল এই রোডটাতে। আর এরপরে আমরা মেঘনা ব্রিজে উঠলাম। মেঘনা ব্রিজে ওঠার পর একটু বাতাস খাচ্ছিলাম। আর আজকে যদিও অনেক গরম ছিল, একটু ওয়েদারটা অনেক গরম ছিল আজকের। এরপর আমরা একটা মায়ামিতে যাই। যাওয়ার পরে এর আগেও আমি মায়ামিতে গিয়েছিলাম, যেটা কুমিল্লা যাওয়ার সময়। সো ওইটার সাথে এটা আমার মিল পাইনি। অ্যান্ড দেন আমি ভিতরে ঢুকে দেখি এটা তো ওই মায়ামিটা না। সো আবার আমরা ব্যাক করি, কারণ এটা একটা ফেক মায়ামি। অ্যান্ড দেন এটা নতুন হয়েছে। অ্যান্ড দেন আমরা এর আগে যে মায়ামিতে খেয়েছিলাম, ওই মায়ামিতে যাওয়ার জন্য একটু সামনে আমাদের যাওয়া লাগে। অ্যান্ড এরপর আমরা ওইখানে গেলাম। যাওয়ার পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম, সঠিক মায়ামিতে গেলাম। এরপরে এর আগে যখন আমরা কুমিল্লা যাই, তার আগে এখানের খাবারটা খাওয়া হয় আমাদের, বাবার সাথে এসেছিলাম তখন। আর মায়ামির খাবারটা সত্যি বলতে আমার অনেক ভালো লাগে, প্রত্যেকটা খাবার। আর ওরা সবাই ফোন টিপছিল, আমার ছোট বোন, ভাই। এরপর একটু পরেই চলে আসে। আর এখানে যেহেতু আঙ্কেল আমাদেরকে চিনে, এখানকার যে ওনার আঙ্কেল আমাদের অলওয়েজ বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করে। আঙ্কেল নিজে এখানে ছিল, আজকে যেহেতু আমরা আসবো তাই আঙ্কেল আগে থেকে ছিল, আঙ্কেল এবং আন্টি। এরপর আমার বোন খাওয়া বোনকে জিজ্ঞাসা করলাম কেমন, একটু পরেই জিজ্ঞাসা করবো, এখনও করিনি যদিও। এরপর ওদের একটা সালাদ দেয় ফার্স্টে, ওইটা আসলে আমার ক্লিপে নেওয়া হয়নি, ওইটা অনেক মজা, এটা পেয়ারের একটা সালাদ দেয়, ওইটা খাওয়া হয়ে গিয়েছিল। এরপর আমি খাচ্ছিলাম। আসলে ওদের এত ভালো, ওদের খিচুড়ির কোয়ালিটিটা একদম ঘিয়ে ভাজা একটা খিচুড়ি আছে না, এরকম টাইপস, একদম ঘি দিয়ে করা, এত ঘিয়ের ঘ্রাণ। আমার ভাই বলছিল বেস্ট বেস্ট, আমার বোনও বলছিল বেস্ট, সবার একটাই কমপ্লিমেন্ট, বেস্ট। তো খাচ্ছিলাম, খাওয়ার পরে এরপর সবাই বলছিল বেস্ট। যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষে আমি হাত ধোয়ার জন্য, ওরা আমাদের হাত ধোয়ার জন্য খুব সুন্দর করে গোলাপের পাপড়ি দিয়ে হাত ধোয়ার জন্য বাটি দিয়ে গেল। এরপরে এই মিষ্টিগুলো পুরো গুঁড়ো দুধে মাখানো মিষ্টি ছিল। এরপর ওদের এই রুটিটা খুবই মজা, এটাও ঘিয়ে ভাজা একটা রুটি, আর সাথে ছিল চা। আর চাটাতে যেহেতু আমি চিনি কম খাই, সো আমার চাটা একটু আলাদা থাকে। এখানে এর আগেও যখন এসেছিলাম আঙ্কেল জানে, সো আঙ্কেল অনেক ভালো, আঙ্কেল আমাদের এইভাবে করে টেক কেয়ার করেছে। যেহেতু আঙ্কেলকে বলা হয়েছিল আমরা আসবোই, যে এখানে মায়ামির যে ওনার, ওই আঙ্কেলের সাথে আমাদের ছবি আছে এখানে। এরপর আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একটু রেস্ট নিয়ে আস্তে ধীরে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। বাট যেতে যেতে আমাদের 10টা 11টা 11:30 বেজে যায় এই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর তারাস ওয়ার্ল্ডে ফলো করবেন। আল্লাহ হাফেজ।